হ্যালো, তোমাদেরকে স্বাগত জানাই একটি নতুন ভিডিওতে। তো কাল হচ্ছে ডব্লিউবিএসএসসি গ্রুপ সির এক্সাম। কালকে হচ্ছে 1লা মার্চ। তো কাল তোমরা এই প্রশ্নগুলো দেখে যেতে পারো। তো প্রথম প্রশ্ন দেখে নেব। জেপিইজি একটি ছবির ফরম্যাট। জেপিইজি পুরো কথাটি কি? জয়েন্ট ফটোগ্রাফি এক্সটেনশন গ্রুপ। তারপরে রামসার সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো হচ্ছে জলাভূমি। হিমোগ্লোবিনের কাজ হলো অক্সিজেন পরিবহন করা। তারপরে ভিটামিন এর ঘাটতির ফলে কি হয়? রাতকানা। মানুষের শরীরের মোট হাড়ের সংখ্যা হচ্ছে 206টি। মাউন্ট এভারেস্ট ড্যাশে অবস্থিত? সি, নেপাল। ধরিত্রী দিবস পালিত হয় 22 এপ্রিল। নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? উত্তর হয়ে যাবে অপশন বি, মানস। ঝুম হলো উত্তর হয়ে যাবে অপশন ডি, একটি চাষের পদ্ধতি। তারপরে ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র। মানবদেহের কোষের সংখ্যা হয়ে যাবে অপশন সি, 46টি ক্রোমোজোম। তারপরে অ্যালফ্রেড নোবেল উদ্ভাবন করেছিল হচ্ছে ডিনামাইট। ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত তা হচ্ছে আফ্রিকা। যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত সেটি হচ্ছে নাইট্রোজেন। ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হচ্ছে অগ্নি 5। নাসার মহাযান যেটি বৃহস্পতির চারিধারে প্রদক্ষিণ করে তার নাম হচ্ছে জুনো। আগস্ট 2013 আগস্ট 13 2014 সালে পরিকল্পিত কমিশনের বদলে যে সংস্থা স্থাপিত হয়েছিল তা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রান্সফর্মিং ইন্ডিয়ান আয়োগ। তো এগুলো দেখে নিতে পারো তোমরা। 26 নভেম্বর 2014 17তম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কাঠমান্ডুতে। সর্বশ্রেষ্ঠ গঠিত ভারতীয় রাজ্যটির নাম হচ্ছে সর্বশেষ গঠিত ভারতের রাজ্যটির নাম হচ্ছে তেলেঙ্গানা। আর রাজার ফেডারার যে খেলার সঙ্গে যুক্ত তা হচ্ছে টেনিস। নিম্নলিখিত বৈজ্ঞানিকদের মধ্যে কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত? তা হচ্ছে আইনস্টাইন। মৈত্রী এক্সপ্রেস টু কোন দুটি জায়গার মধ্যে দিয়ে চলবে? কলকাতার খুলনা। তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে 2014 সালে। ভারতের জাতীয় পক্ষী হয়ে যাবে হচ্ছে ময়ূর। কোন জাতীয় নেতা 2014 সালে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছে? মদন মোহন মালব্য। কোনটি দেশের 13তম মুখ্য বন্দর হতে চলেছে? পোর্ট ব্লেয়ার। আনন্দমঠ কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এর মধ্যে কোন দেশের গ্রীষ্মকালের খ্রিস্টমাস উৎসব হয়? তা হচ্ছে অস্ট্রেলিয়া। এবার তোমরা দেখে নিতে পারো। ইংরেজি 10টা মতো কোশ্চেন রয়েছে। তো তোমরা এগুলা দেখে যেতে পারো। এইবার রয়েছে অঙ্কের কোশ্চেন দেখতে পাচ্ছ। 500 টাকার উপর 40% ছাড় এবং 500 টাকার উপর পরপর 36% 4% ছাড়ের পার্থক্য। উত্তর হয়ে যাবে 7.20 টাকা। তোমরা এগুলো দেখে নিয়ে যেতে পারো। তো তোমরা কমন পেয়ে যাবে। দেখতে পাচ্ছ 14 জন লোক 12 দিন একটি টিউবওয়েল বসাতে পারে। যদি 8 দিন টিউবওয়েলটি বসাতে হয় তাহলে অতিরিক্ত আর কতজন লোক লাগবে? দেখতে পাচ্ছ বিয়ের উত্তর হয়ে যাবে এখানে 7 জন। তো এগুলো তোমরা দেখে যেতে পারো। অবশ্যই কমন পেয়ে যাবে। একটি দ্রব্যের উপর পরপর 10%, 20%, 30% ছাড়ের সমতুল্য। দেখতে পাচ্ছ কোশ্চেনগুলো তোমরা দেখে নিও। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। বাই।